একটু সামনে গেলে আপটাউন পার্ক, আর এই সাইডে ফরেস্ট গেট এরিয়া। এটা হচ্ছে আমাদের এখানকার মেহেদি দেওয়ার হটস্পট। সব হেনা আর্টিস্টরা এখানে বসে আছে, সবাই সবার মতো করে মেহেদি দিতেছে। কেউ দিতেছে হচ্ছে 1 হাত 5 পাউন্ড, 2 হাত 10 পাউন্ড। আর দুঃখের ব্যাপার হচ্ছে এখানে সব মেয়েদের জিনিসপাতি, ছেলেদের জন্য একটা না দুইটার জন্য শপ আছে পাঞ্জাবির। ইউকের কোথায় ঈদ হচ্ছে নাকি এটা আমি জানি না, বাট গ্রিন স্ট্রিটে আসলে ঈদ হইতেছে, এটা দেখে বোঝা যাইতেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে হঠাৎ করে একটা ভিডিও শ্যুট করতেছি, যার কারণ হচ্ছে আজকে চাঁদ রাত। তো ভাবলাম যে ইউকেতে আসার পরে এটা আমার প্রথম চাঁদ রাত এখানে। আমরা এখন যাচ্ছি ইস্ট লন্ডনের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায়। এটা হচ্ছে গ্রিন স্ট্রিট। গ্রিন স্ট্রিটটা হচ্ছে আমাদের বাঙালি, নট অনলি বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, মানে এশিয়ান কমিউনিটির জন্য একটা আশীর্বাদ বলা যেতে পারে, বা একটা খুবই পছন্দের জায়গা। কারণ আমাদের এশিয়ান যে কোনো জিনিস যদি আমরা কিনতে চাই, আমাদের দেশীয় কোনো জিনিস কিনতে চাই, সবার প্রথমে মাথায় একটা জিনিস আসে, গ্রিন স্ট্রিট। হোয়াইট চ্যাপেল ঠিক আছে, বাট গ্রিন স্ট্রিট আমার কাছে হোয়াইট চ্যাপেলের থেকে বেটার মনে হয়। গ্রিন স্ট্রিটে আমি সব ধরনের সব কিছু কিনতে পারি, সেটা গ্রসারি আইটেম হতে পারে, অথবা দেখা যাচ্ছে যে কোনো জামা কাপড় হতে পারে, বা সব কিছু। গ্রিন স্ট্রিটে আসলে একটা লং স্ট্রিট ধরে অনেক ধরনের শপ আছে এখানে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সব কিছু নিতে পারি পছন্দ মতো। এখানে আমাদের এক কথায় অপশন অনেক বেশি, আর যেহেতু এখানে কম্পিটিশন অনেক বেশি, সেক্ষেত্রে এখানে আপনার হচ্ছে প্রাইসগুলো অনেক কমে পাওয়া যায় সব কিছু। তো আমি রোড ক্রস করতেছি। তো এখানে যে গ্রিন স্ট্রিটে ঈদ সেলিব্রেশনটা হয় চাঁদ রাতে। হ্যালো, ইউ ওয়ান্না সে হাই? সো আমার ফ্যানগুলো হচ্ছে হাই দিল আপনাদেরকে। তো এরকম আরও অনেক ফ্যানের সাথে দেখা হবে রাস্তাঘাটে। জাস্ট কিডিং। তো একটু পরে এখানে ইফতারি করবো গ্রিন স্ট্রিটে। আমার ভাইয়ের একটা রেস্টুরেন্ট আছে, আমার খুব কাছের এক বড় ভাই আর কি। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের এই রাস্তাটায় কোনো বাস দেখা যাচ্ছে না, কারণ এই রাস্তাটা এখন ব্লক। কিছুদিন আগে আমাদের এখানে ফরেস্ট গেট পুলিশ স্টেশন, যেটা সেই পুলিশ স্টেশনে আগুন লাগছিল। 1-1.5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত তারা পাবলিক ট্রান্সপোর্ট অফ করে রাখছে এই রাস্তায়। এটা জাস্ট হচ্ছে গ্রিন স্ট্রিটের শুরু এখান থেকে। তো এখন আমরা গ্রিন স্ট্রিটের মেইন পয়েন্টগুলোতে যাইতে পারি না। এখান থেকে দেখা যাচ্ছে যে কি পরিমাণ জ্যাম শুরু হয়েছে। রাতের বেলায় যদিও রাস্তাটা নাকি টোটালি বন্ধ থাকবে। মোটামুটি এখানে যে গ্রিন স্ট্রিটের দোকানগুলো দেখা যাচ্ছে, এগুলোর সামনে একটু আগে পর্যন্ত প্রচুর ভিড় ছিল। এখন ইফতারির টাইম হয়ে যাচ্ছে, যার কারণে এখন ভিড় একটু কম। এটা হচ্ছে ইস্ট শপিং মল। আমি এখন আছি হচ্ছে ইস্ট শপিং মলের মধ্যে, এটা গ্রিন স্ট্রিটে। তো এখানে ঈদের জন্য একটা লাইট ডেকোরেশন করছে উপরের দিকে। আর দুঃখের ব্যাপার হচ্ছে এখানে সব মেয়েদের জিনিসপাতি, ছেলেদের জন্য একটা না দুইটার জন্য শপ আছে পাঞ্জাবির, তাছাড়া বাকি সব শুধু মেয়েদের কালেকশন। এটা শপিং মল যদিও, বাট ফিল বাই নিউ মার্কেটের মতো, কারণ এখানে অনেক ওই যে ছোট ছোট দোকান আছে, যে দোকানগুলোতে অনেক কম প্রাইসের প্রোডাক্ট পাওয়া যায়, যেমন প্রাইস ট্যাগ দিয়ে রাখছে তারা। এখানে এই যে দেখা যাচ্ছে যে সব বিভিন্ন 10-15 এরকমভাবে যে অনেক কিছু দেখা যাইতেছে। ওপরে হচ্ছে ফুড কোর্ট, আর এই সাইড থেকে টোটাল যে মলটা দেখা যাইতেছে শপিং মল। আর এখন যেহেতু ইফতারের টাইম হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে মানুষের ভিড় একটু কম, বাট ইফতারের পর এখানে পা ফেলানোর মতো জায়গা পাওয়া যাবে না। এটা আমার লাস্ট 2 ডেজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। আমি কোনো দোকানে পেইড প্রমোশন করতেছি না, যার কারণে আমি কোনো দোকানে ঢুকে কোনো প্রোডাক্ট দেখাইতেছি না বা লাইভে এসে আনবক্সিং করতেছি না। আমি জাস্ট একটা ওভার ভিউ দিতেছি এই শপিং মলের। আর এখন শপিং মল থেকে বের হয়ে আপনাদের একটু দেখাবো যে ইফতারের আগ মুহূর্তটা। আমরা মাত্র ইস্ট মল থেকে বের হলাম গ্রিন স্ট্রিটে, আর রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা নর্মালি এত বিজি কখন থাকে না, জাস্ট এটা চাঁদ রাত দেখে এরকম বিজি দেখা যাচ্ছে। আর সব পাশে টুল, চেয়ার, টেবিল নিয়ে সব বসে পড়ছে যারা মেহেদি দিতেছে। আর এখন যেহেতু ইফতারের আগ মুহূর্ত, সেক্ষেত্রে একটু বিজি কম। ওয়েদারটা অনেক জোস, এখানে অনেক পুলিশ প্রোটেকশন, এটা সেটা সব কিছু আছে। সবাই গাড়ির টিকিট লাগাইতেছে সমানে। টোটালি একটা নিউ মার্কেটের মতো ফিল দিতেছে রাস্তার এখানে। সব দেখা যাচ্ছে যারা তারা হচ্ছে হেনা আর্টিস্ট বসে আছে। You think little brother's been selling that?
£1. Only in £1. Bangladeshi spicy chanachur £1. Chanachur only in £1. Spicy. একটু সামনে গেলে আপটাউন পার্ক আর এই সাইডের ফরেস্ট গেট এরিয়া। এটা হচ্ছে আমাদের এখানকার মেহেদি দেওয়ার হটস্পট। সব হেনা আর্টিস্টরা এখানে বসে আছে, সবাই সবার মতো করে মেহেদি দিতেছে। কেউ দিতেছে হচ্ছে 1 হাত 5 পাউন্ড, 2 হাত 10 পাউন্ড। আবার যদি এখন ইফতারের আগ মুহূর্ত, যার কারণে এখন এখানে ভিড় একটু কম, বাট আপনারা যতগুলো স্টল দেখতেছেন, স্টল দেখে আপনারা আইডিয়া করতে পারতেছেন যে ইফতারের পরে এই জায়গাটা কেমন রূপ ধারণ করবে। প্রত্যেকটা শপে দেখা যাচ্ছে এখানে সেল লেগে আছে, যেমন এগুলো সব 10 পাউন্ড করে বিক্রি হইতেছে, এগুলো 6 পাউন্ড। সো এটা ছিল একটা মুসলিম চ্যারিটি শপ। এখানে আশেপাশে এরকম অনেক চ্যারিটি শপ তারা কাজ করতেছে। তারা বিভিন্ন রকমের, কেউ কেক, কেউ বিস্কিট বা কেউ চকলেট এরকম টাইপের কোনো কিছু প্রোডাক্ট সেল করতেছে, এখান থেকে সেল করে তারা। আবার কেউ দেখা যাচ্ছে প্যালেস্তিনের জন্য টাকা গুছাইতেছে। তো এটা একটা ভালো জিনিস, আমি এগুলো অ্যাপ্রিসিয়েট করি। আর তার পাশাপাশি অনেক মানুষ এখানে শখের জন্য স্টল দিচ্ছে, আর্নিং করতেছে না কিছু, দেখা যাচ্ছে জাস্ট শখ করে স্টল দিচ্ছে। বাসায় বসে বসে বোর হইতেছিল, মানে এক কথায় মেয়েরা যারা আছে ম্যাক্সিমাম, অনেকে এখানে দেখা যাচ্ছে একটা ভালো বিজনেস করতেছে, আর অনেকে শখের জন্য দিয়ে রাখছে। মাত্র ইফতার শেষ করলাম এই যে এনএসটি ফুচকা হাউস থেকে। এটা হচ্ছে আমার ভাইয়ের শপ। তো ইফতার শেষ করার পরে এখন এখানে চা খাইতেছি, তারপর আবার একটু পরে গ্রিন স্ট্রিটে যাবো। এখানে দেখতেছি অনেক পুলিশ প্রোটেকশন, তারপরে অনেক কিছু চলতেছে। তো যেহেতু এখন মানুষজন মাত্র ইফতার করছে, ইফতার কমপ্লিট করছে, যার কারণে এখন সবাই আস্তে আস্তে বের হইতেছে বাসা থেকে। আর কিছু কিছু শপের মধ্যে দেখা যাচ্ছে অনেক বিজি। তো আমরা আস্তে আস্তে ইয়ে করব, এখানে দেখাবো গ্রিন স্ট্রিটের দিকে একটু পরে যাব। আপাতত এখানে একটু চাটা খেয়ে নিই। অলরেডি হচ্ছে চাঁদ রাতের একটা ভাইব চলে আসছে এখানে। প্রত্যেকটা গাড়িতে গান টান বাজতেছে, তারপরে রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে, আর রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হইতেছে। রাস্তার উপরে পুলিশ, এই যে দেখা যাচ্ছে সব। রাস্তার অবস্থা এখন দেখা যায় যা। Get your charity cakes. Get your charity cakes right now. Just not blockhead. It's time, please. ইউকের কোথায় ঈদ হচ্ছে নাকি এটা আমি জানি না, বাট গ্রিন স্ট্রিট আসলে ঈদ হইতেছে, এটা দেখে বোঝা যাইতেছে। Strong. I like her. আমার এখন অলমোস্ট রাত 2টা বাজতেছে। এটা হচ্ছে স্মলের সামনে, আমি গ্রিন স্ট্রিটে। আপনার রাস্তার অবস্থা দেখেই বুঝতে পারতেছেন এখানে কি অবস্থা। এত মানুষের ভিড়, প্রত্যেকটা শপ এত পরিমাণ বিজি রাত 2টার সময়। মানে কোথাও ঈদ হোক আর না হোক, গ্রিন স্ট্রিটে ঈদ হইতেছে, এটা বোঝা যাচ্ছে। তো আজকে চাঁদ রাতের ব্লগ আমি এখানে শেষ করতেছি। আমি অনেক কিছু দেখাইতে পারি নাই যদিও, কারণ ব্যস্ত ছিলাম। আমি একটা শপে ছিলাম, ভাইকে হেল্প করতেছিলাম। আর কালকে ইনশাল্লাহ ঈদের দিন শ্যুট করব আমি। ঈদের ব্লগটা পরে আপলোড করব। আজকে চাঁদ রাতের এটা জাস্ট এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, দেখা হবে।